প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা upwork.com এই প্ল্যাটফর্মে আমরা একটি স্কিল টেস্টে পার্টিসিপেট করতে পারি। অর্থাৎ আমাদের প্রিভিয়াস লেকচারে আমরা আপওয়ার্ক রেডিনেস টেস্ট যেটি আছে সেটিতে আমরা পার্টিসিপেট করেছি এবং সাকসেসফুলভাবে আমরা উত্তীর্ণ হয়েছি। তো এখন আমরা আরেকটি স্কিল টেস্টে পার্টিসিপেট করব। তো পার্টিসিপেট কিভাবে করতে হয় আপনারা অলরেডি জানেন। আমরা লগ ইন করে আমাদের upwork.com অ্যাকাউন্টের ব্যাকএন্ডে প্রবেশ করেছি। দেন আমরা আমাদের ডান পাশে যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্কিল টেস্টে পার্টিসিপেট করার জন্য একটি লিঙ্ক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টেক স্কিল টেস্ট। তো আমরা টেক স্কিল টেস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি নিউ পেজ ওপেন হয়েছে স্কিল টেস্ট দেওয়ার জন্য। আপনারা এই পেজটির সাথে পূর্ব পরিচিত হয়ে এসেছেন আমাদের প্রিভিয়াস লেকচারে। তো এখন আমরা এখান থেকে একটি টেস্টে পার্টিসিপেট করব, যে টেস্টটিতে সবারই মূলত পার্টিসিপেট করা উচিত। সেটি হচ্ছে ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন। অর্থাৎ আপনারা যদি কাজের জন্য বিড করেন বা আপওয়ার্কে কাজ করতে চান প্রফেশনালি, আপনাদের কিন্তু ইংলিশ স্পেলিং এর দিকে ভালো নজর দেওয়া উচিত। তো সেই কারণে এই টেস্টটিতে সবারই পার্টিসিপেট করা উচিত, যে যে প্ল্যাটফর্মেরই কাজ করুক না কেন। এটি হচ্ছে একটি বেসিক লেভেলের টেস্ট, অর্থাৎ এটি একটি জেনারেল টেস্ট। এই টেস্টে সবারই পার্টিসিপেট করা উচিত, যে তার ইংলিশ স্পেলিং টেস্ট দেওয়ার পর সে বুঝতে পারবে যে সে আসলে স্পেলিংয়ে কতটা এক্সপার্ট। তো চলুন আমরা স্পেলিং টেস্টটি দিয়ে ফেলি। আমরা ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি এই টেস্টটিতে পার্টিসিপেট করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরেকটি পেজ লোড হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন প্রফেশনাল, দিস টেস্ট ইজ about 40 মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্ড শুড টেক লেস দেন 40 মিনিট টু কমপ্লিট। অর্থাৎ 40টি মাল্টিপল কোশ্চেনে আমাদের পার্টিসিপেট করতে হবে এবং 40 মিনিটেরও কম সময়ে আমরা সেটি করতে পারবো। তো টেস্টটি দেওয়ার জন্য আমরা স্টার্ট টেস্ট এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই টেস্ট রিলেটেড যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো আমাদের সামনে অলরেডি কিন্তু চলে এসেছে। এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এই যে রুলস অ্যান্ড রেগুলেশন, যে ইনস্ট্রাকশনগুলো আপওয়ার্ক আমাদের প্রোভাইড করছে। তো এই টেস্টটিতে পার্টিসিপেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, অর্থাৎ প্রপারলি যাতে আমরা এই টেস্টটিতে উত্তীর্ণ হতে পারি, তো সেজন্য আমাদের একটু সাহায্য নিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের। তো আমরা আমাদের ডেস্কটপে আমরা নিউ একটি ফাইল নিচ্ছি। ডেস্কটপে নিউ আমরা এমএস ওয়ার্ড অলরেডি আমাদের কম্পিউটারে ইনস্টল করেছি। তো আমরা একটি এমএস ওয়ার্ড ফাইল আমরা নিয়ে নিচ্ছি, যাতে এই টেস্টটিতে আমরা সাকসেসফুলভাবে আমরা উত্তীর্ণ হতে পারি। অর্থাৎ এমএস ওয়ার্ডের সাহায্যে আমরা খুব সহজেই একটি টেকনিক ফলো করে আমরা এই ইউএস স্পেলিং টেস্ট যেটি আছে সেটিতে আমরা পার্টিসিপেট করে আমরা কিন্তু খুব সহজেই আমরা সাকসেস হতে পারবো, অর্থাৎ উত্তীর্ণ হতে পারবো। তো এটি একটি টেকনিক। তো এই টেকনিকটি ফলো করে আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই টেস্টটিতে পার্টিসিপেট করে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি। তো এই টেকনিকটা আমি মূলত দেখাচ্ছি বিগিনার লেভেলের ইউজারদের জন্য। যারা ইংরেজিতে ভালো তাদের এই টেকনিকটি ফলো না করলেও চলবে, কিন্তু আমরা যখন কোনো টিউটোরিয়াল ডেভেলপ করি তখন আমাদের সব ধরনের ইউজারের কথা মাথায় রেখেই টিউটোরিয়ালটি ডেভেলপ করতে হয়। তো এই কারণেই মূলত আমরা এই টেকনিকটি ফলো করছি, যাতে করে বেসিক লেভেলের যারা ইউজার আছেন তাদের জন্য কোনো সমস্যা না হয় এই টেস্টটিতে পার্টিসিপেট করে উত্তীর্ণ হতে। আর যারা অ্যাডভান্স লেভেলের ইউজার আছেন, তারা যারা ভালো ইংলিশ জানেন, তাদের ক্ষেত্রে এই টেকনিক ফলো না করলেও চলবে। তারা সরাসরি আপনারা আশা করি টেস্টে পার্টিসিপেট করে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো টেস্টটিতে পার্টিসিপেট করার জন্য আমরা স্টার্ট টেস্ট এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ফার্স্ট কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমি খুব বেশি কথা বলতে পারবো না, এই কারণে মূলত এই টেস্টটিতে খুব কুইকলি আনসার করতে হবে। আমাদের টাইম রিমাইন্ডার এখানে সেট করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশনস বিলো। অর্থাৎ আমাদের এখান থেকে কারেক্ট স্পেলিংটি আমাদের বের করতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট যেটি আছে REFERENCE, আমরা দেখতে পাচ্ছি টাইমস অলরেডি আপ হয়ে গিয়েছে।
দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, অর্থাৎ এমএস ওয়ার্ডের ফাইলটিকে আমরা মিনিমাইজ করে আমরা পাশে রেখেছি যাতে আমরা আনসারগুলো কুইকলি করতে পারি। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দেন এখন এখানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য মিসিং ওয়ার্ড। আফটার মাই গ্র্যান্ডমাদার ওয়াজ ডায়াগনোসড উইথ ক্রনিক ড্যাশ হি মুভ টু অ্যারিজোনা। তো আমাদের মিসিং ওয়ার্ডটি বের করতে হবে। আমরা টাইপ করছি PNUMONIA। দেন আমরা যদি এন্টার কি প্রেস করি আমরা দেখতে পাচ্ছি যে এটি রং হয়েছে। তো এটি হচ্ছে রাইট অ্যান্সার PNEUMONIA, অর্থাৎ সি নাম্বার। আমরা এটিকে জাস্ট সাবমিট করে দিচ্ছি। তো আমাদের সাবমিট হয়ে গিয়েছে। দেন নেক্সট আনসার আমরা এখান থেকে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড, অর্থাৎ আমাদের সঠিক স্পেলিংটি এইখান থেকে বের করে সেটিকে আমাদের সাবমিট করতে হবে। তো সঠিক স্পেলিংটি কিভাবে বের করতে হবে, আমরা এটিকে টাইপ করে ফেলি MANOU। আমরা যে কোনো একটি টাইপ করছি VER। দেন এটি হচ্ছে রং। আমরা এটির কারেক্ট স্পেলিং আমরা মাউস পয়েন্টার এখানে নিয়ে যদি রাইট বাটন ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি MANEUVER। আমরা এটি বের করি MANEUVER। এটি সি হবে কারেক্ট আনসার MANEUVER। দেন আমরা এটিকে সাবমিট করলাম। দেন এখন এখান থেকে মিসিং ওয়ার্ডটি আমাদের বের করতে হবে, কারেক্ট স্পেলিং অফ দ্য মিসিং ওয়ার্ড। দেন সেটি আমাদের এইখানে বসাতে হবে। তো এত পড়ার সময় নিয়ে আমি জাস্ট আনসার করছি, না হলে আমরা কিন্তু পরীক্ষায় ফেল করব। আমরা এখানে জাস্ট ল্যাবরেটরি LABRETORY, আমাদের এখানে আনসার হবে এটি হওয়ার কথা। আমরা এটিকে জাস্ট সাবমিট করছি। দেন আমাদের এখান থেকে মিসস্পেলড ওয়ার্ডটি বের করতে হবে, অর্থাৎ ভুল যেটি আছে সেটি। তো সেটিকে বের করার জন্য আমরা জাস্ট এখানে DEXTERITY এটি ঠিক আছে। দেন এটিকে আমরা কেটে দিচ্ছি। আমরা সেকেন্ড যেটি আছে DYEING ডাইং, এটিও ঠিক আছে। রং হলে সে কিন্তু আমাদের এখানে ডিটেক্ট করতো, তাহলে আমরা বুঝতে পারতাম। মেবি 3 নাম্বার হবে DESSECRATE। এটি হচ্ছে রং। আমরা দেখতে পাচ্ছি রেড কালারে মার্কিং হয়েছে DESSECRATE, অর্থাৎ এখানে আমাদের বের করতে হবে মিসস্পেলড ওয়ার্ড, দ্যাট মিনস রং যেটি আছে। এই দুটি আমরা যখন টাইপ করেছি তখন কিন্তু আমাদের রেড কালারে মার্কিং হয়নি, তার মানে সে দুটি রাইট ছিল। যেটি আমরা টাইপ করেছি লাস্ট সেটি কিন্তু রেড কালারে মার্কিং হয়েছে, তার মানে এটি রং আছে। তো আমরা এটি সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমাদের মিসস্পেলড ওয়ার্ড বের করতে হবে একই রকম ভাবে। আমরা এখানে একটি একটি করে টাইপ করছি INDIVISIBLE, এটি ঠিক আছে। দেন আমরা IRESPONSISTABLE, এটি আমাদের ভুল আছে। IRRESIS, সরি, এদিকে হবে TA, আমরা একটু ভুল করেছিলাম। এখন দেখি IRRESIS TABLE, অর্থাৎ এটি হচ্ছে রং আনসার, আমাদের বের হয়ে গিয়েছে। সুতরাং আমাদের থার্ড এবং ফোর্থ এটিকে আর টাইপ করার দরকার নেই, আমরা পেয়ে গিয়েছি সেকেন্ডটিতে, এটি হচ্ছে রং আনসার। দেন এটিকে আমরা সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমাদের এখন বলা হয়েছে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য মিসিং ওয়ার্ড। এই মিসিং ওয়ার্ড থেকে কারেক্ট স্পেলিংটি বের করতে হবে। তো এখন আমরা জাস্ট এগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে এখন
আমরা টাইপ করছি PER পার PETUAL পারপিচুয়াল PER PETUAL এটি মনে হয় ঠিক আছে। আচ্ছা আরেকটি ওয়ার্ড টাইপ করি PER PECHUAL আমরা দেখতে পাচ্ছি এটি রং, তো এটি হবে। আমরা এটি সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন ঠিক একইভাবে আরেকটি এসেছে আমাদের সামনে যে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। তো ঠিক একই রকমভাবে একই রকম টেকনিক ইউজ করে আমরা এটির আনসার করছি POSESS পজেস POSESS। তো এটির রাইট আনসার যদি আমরা পেতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে POSES একটি আছে, POSSES এটি হবে। আমরা এটি সিলেক্ট করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। দেন চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। তো এখন এখান থেকে একই রকম টেকনিক ফলো করে আমরা কারেক্ট স্পেলিংটি বের করছি PRONUNCIATION প্রোনাউন্সিয়েশন হবে, এটি হচ্ছে রাইট। PRONUNCIATION PRONUNCIA হবে, PRONUNCIATION এটি হবে আমাদের কারেক্ট আনসার। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে টেকনিকটি ফলো করে খুব সহজেই আমরা কিন্তু কারেক্ট আনসারটি বের করতে পারছি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ এই যে চারটে অপশন আছে এখান থেকে আমাদের কারেক্ট স্পেলিংটি বের করতে হবে। তো আমরা বের করছি SACRELEGIOUS, এটি হচ্ছে রং। দেন রাইট আনসার আমরা পাবো, মাউস পয়েন্টের রাইট বাটন ক্লিক করলাম, এটি হচ্ছে রাইট আনসার SACRIL আগে খুঁজে বের করি SACRIL। দেন EGIOUS থার্ড, সি হবে এর আনসার সি। আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি চুজ দ্য কারেক্ট স্পেলিং চুজ করতে হবে। তো ঠিক একইভাবে আমরা জাস্ট কারেক্ট স্পেলিং চুজ করব LIGITIMATE, এন্টার কি প্রেস করলাম, এটি হচ্ছে রং। রাইট অ্যান্সার পাবো, মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করলাম LEGITIMATE LEGI হবে না, LEGI হবে, LEGI অর্থাৎ সরি, এটি আমরা টাইম আপ করে ফেলেছি, আমাদের একটু কুইকলি আনসার করা উচিত ছিল। দেন চুজ দ্য কারেক্ট স্পেলিং পরেরটা। তো আমরা জাস্ট এখানে একটু কুইকলি টাইপ করব CONGRADULATED, এটা হচ্ছে রং। কংগ্রাচুলেটেড CONGRATULATED, এটি হচ্ছে কারেক্ট। দেন নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টেকনিকটি কি। আমরা জাস্ট এটিকে কেটে দিচ্ছি। আমাদের মিসস্পেলড ওয়ার্ড বের করতে হবে এখান থেকে। আমরা মিসস্পেলড ওয়ার্ড বের করছি DEVELOP, ঠিক আছে, DESCIPLE DESCIPLE, এটি হচ্ছে রং ওয়ার্ড DESCIPLE। আচ্ছা পরেরটি দেখি DILEMMA, এটি ঠিক আছে। দেন পরেরটি দেখি DISCIPLINE, এটিও ঠিক আছে, তার মানে এটি হবে
কারেক্ট স্পেলিং বের করতে হবে আগের মতোই, একই রকম টেকনিক। আমরা এখানে পারসু PERSUE, এটি হচ্ছে রং, রাইট অ্যান্সার পাবো। মাউস পয়েন্টার ক্লিক করলাম, PURSUE এটি হবে রাইট অ্যান্সার। তো PURSUE এটি আমরা রাইট অ্যান্সার দিয়ে ফেললাম। তো আশা করি আপনারা টেকনিকটি বুঝতে পেরেছেন। এই টেকনিক ফলো করে বাকি প্রশ্নগুলোর আনসার করবেন। তো আমরা এখান থেকে কিছু অংশ স্কিপ করে আমরা পরবর্তী লাস্ট স্টেজে গিয়ে আবার আপনাদের সাথে আমরা পার্টিসিপেট করব। তো আপাতত কিছু অংশ আমরা এখান থেকে স্কিপ করছি, দেন আমরা এখন পুনরায় আপনাদের সাথে আবার পার্টিসিপেট করছি। দেন এখন এখান থেকে কারেক্ট স্পেলিংটি আমাদের বের করতে হবে। তো কারেক্ট স্পেলিংটি আমরা জাস্ট বের করব। আমরা PLAGIARISM, PLAGIARISM এটি হচ্ছে কারেক্ট স্পেলিং। জাস্ট আমরা এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করছি। দেন চুজিং দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য মিসিং ওয়ার্ড, আমরা কারেক্ট স্পেলিংটি বের করব। ARCHITECTURE, আর্কিটেকচার, এটি ঠিক আছে। আমরা নেক্সট বাটনে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি আর ইন দ্য মিসস্পেলড ওয়ার্ড, আমাদের এখান থেকে যেটি রং সেটি বের করতে হবে। তো রং সেটি বের করার জন্য আমরা প্রত্যেকটি টাইপ করব ENHANCEMENT, ঠিক আছে। ELICIT, এটিও ঠিক আছে। ENEGMA, এটি হচ্ছে রং। ENEGMA, জাস্ট এটি হবে আমাদের রাইট অ্যান্সার এই কোশ্চেনের জন্য। পূর্বের মতোই মিসিং ওয়ার্ড বের করতে হবে। আমরা টাইপ করছি, মানে রং যেটি আছে এটির মধ্যে OCCASION, অকেশন, এটি ঠিক আছে। অকারেন্স OCCU, RRENCE, এটিও মনে হয় ঠিক আছে। দেখি লাস্টেরটি OPPONANT, এটি হচ্ছে রং। NENT হবে, এটি হচ্ছে NANT। তো আমাদের বের করতে বলেছে মিসস্পেলড ওয়ার্ড, তার মানে রং যেটি আছে সেটি, এটি হচ্ছে রং। তো এটি আমরা আনসার করলাম। দেন আমরা এখান থেকে কারেক্ট স্পেলিংটি বের করব। তো কারেক্ট স্পেলিংটি বের করার জন্য আমরা টাইপ করছি VENGEANCE, এটি হচ্ছে কারেক্ট, নাইলে রং কিন্তু ডিটেকশন করতো সে। আচ্ছা, আমরা এখানে আরেকটা দিয়ে দেখি, এন্টার দিই, রং। রাইট হবে কি VENGEANCE, এটি হচ্ছে রাইট অ্যান্সার। দেন এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন এটি হচ্ছে লাস্ট 40 নম্বর কোশ্চেন। এখান থেকে চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কারেক্ট স্পেলিং বের করতে হবে প্রিভিলেজ, PRIVILAGE। দেন আমরা এটি রং দেখতে পাচ্ছি। দেন মাউসের রাইট বাটন ক্লিক করছি। যেহেতু আমাদের কারেক্ট স্পেলিং বের করতে হবে, এখন কিন্তু আমাদের এখান থেকে রং আনসার না, কারেক্ট আনসার। তো কারেক্ট আনসার আমরা এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করলাম, PRIVILEGE, PRI হবে, PRIVILA হবে না, LE হবে, PRIVILEGE, এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমরা ফিডব্যাক দিচ্ছি, ইয়েস ডেফিনেটলি, বা এখান থেকে আমরা সামহাট দিয়ে দিলাম, বা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু আপনারা দিতে পারেন, বা আপনারা ইয়েস ডেফিনেটলি দিতে পারেন।
দেন আমরা রেজাল্ট দেখার জন্য ভিউ টেস্ট রেজাল্টে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ স্পেলিং টেস্ট রেজাল্ট আমাদের সামনে হাজির হয়েছে। গ্রেট জব, ইউ পাস দ্য টেস্ট, অর্থাৎ আমরা টেস্টটি পাস করেছি সাকসেসফুল ভাবে। বি শিওর টু শো অফ ইউর স্কিলস বাই পাসিং মোর ওডিক টেস্ট। আমাদের স্কিল আরও বাড়ানোর জন্য আমাদের আরও টেস্টে আমাদের পার্টিসিপেট করতে হবে। স্পেলিং আমরা 88% কারেক্ট করেছি, আরও বেশি কারেক্ট করতে পারতাম, যেহেতু আপনাদের টিউটোরিয়ালে দেখালাম, তো এই কারণে আমাকে কিন্তু বলতেও হয়েছে মুখে, দেন কাজ করতে হয়েছে, এই কারণে আমার একটু প্রবলেম হয়েছে। তো আশা করি আপনারা আমার এই টেকনিক ফলো করলে খুব সহজেই এই স্পেলিং টেস্টটি আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো এখানে স্কোর ছিল আমাদের 4.40, সরি, আমাদের পাসিং স্কোর ছিল 2.50, মোট পয়েন্ট হচ্ছে 5 মধ্যে পাসিং স্কোর ছিল 2.50 আর আমরা পেয়েছি 4.40, মোটামুটি ভালোই করেছি। দেন এখন আমরা টেস্টটি ইন করার জন্য ইন টেস্ট এই বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি ডিটেলস টেস্ট রেজাল্ট চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা করেছি 4.40 এবং আমাদের র্যাঙ্ক হচ্ছে এটি আউট অফ এত টেস্ট টেকার্স। দেন আমরা টোটাল সময় নিয়েছি 27 মিনিট। স্পেলিং কারেক্ট করেছি আমরা 88%। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব চমৎকার একটি টেকনিক ইউজ করে আমরা এই ইউএস স্পেলিং টেস্টটি আমরা সাকসেসফুলভাবে কমপ্লিট করে ফেললাম। তো ডিয়ার লার্নার্স, চলুন এখন আমরা গিয়ে দেখি আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরও ইনক্রিজ হয়েছে কিনা। আর ইনকেস যদি না হয়, আমাদের আরও কিছু টেস্টে কিন্তু আমাদের পার্টিসিপেট করতে হবে। তো আমরা এখন এখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো আমরা একটু কালেক্ট করে নেই। আমরা এই ইনফরমেশনগুলো এখান থেকে কপি করছি। কপি করে আমরা একটি সোর্সে একটি নিউ টেক্সট ফাইল ক্রিয়েট করে নেই। টেক্সট ফাইল, আমরা এটির নাম দিচ্ছি স্পেলিং টেস্ট। স্পেলিং জাস্ট নাম দিলাম, সরি এটি না, এটি হচ্ছে আমাদের প্রিভিয়াস টেস্টের রেজাল্ট। স্পেলিং সেভ করে রাখলাম। চলে আসলাম আমাদের আপওয়ার্ক প্ল্যাটফর্মে। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে ফাইন্ড ওয়ার্ক এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্কিল টেস্টটি দেওয়ার পরে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস 10% কিন্তু ইনক্রিজ হয়েছে। এখন আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আছে 95%। তো আমরা সাকসেসফুলভাবে টেস্টটি দিয়েছি এবং টেস্টটি সাকসেসফুলভাবে কমপ্লিট করে আমরা ভালো একটি রেজাল্ট করেছি। তো সেই কারণে আমাদের প্রোফাইল কমপ্লিটনেস কিন্তু 10% ইনক্রিজ হয়েছে। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরও 5% আমরা ইনক্রিজ করে আমাদের প্রোফাইল আমরা 100% আমরা আপডেট করে নিতে পারি। ধন্যবাদ।